Viewers, welcome to another episode of Computer Learning. আজকে আমরা আরও কিছু ফরম্যাটিং টেকনিক্স দেখব এবং একটা ডকুমেন্ট কিভাবে সেভ করা যায়, ওটা রিট্রিভ করা যায় এবং প্রিন্ট করা যায় সেই বিষয়গুলো সুন্দরভাবে দেখে নেব। আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি আমার টাস্কবারে ওয়ার্ড আইকন ক্লিক করে। এদিকে আমি ক্রোম ব্রাউজারে একটা নিউজ বের করে রেখেছি ডেইলি স্টার থেকে। সেখান থেকে আমি নিউজের একটা অংশ কপি করব। আমি এখান থেকে সিলেক্ট করব। আমি এই এর বাঁ পাশে আমার কার্সারটা রেখে ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমি করা অবস্থায় আমি আস্তে আস্তে নিচে নেমে আসলাম, ছেড়ে দিলাম লেফট ক্লিক। এবারে রাইট ক্লিক করলাম, কপি প্রেস করে এখানে আসে আমি রাইট ক্লিক করলাম, পেস্ট করলাম। ওকে, এবারে উপরে আমি নিউজটা টাইটেল নিয়ে আসবো, এই জন্যে একটু স্পেস তৈরি করব। কিভাবে? আমি প্রথম সেন্টেন্সের প্রথম অক্ষরের বাঁ পাশে গেলাম, কার্সার রাখলাম এবং এখানে এন্টার দিলাম, দিয়ে আপ অ্যারো দিয়ে উপরে চলে গেলাম, উপরের লাইনে। এখানে আমি টাইটেলটা পেস্ট করব। টাইটেলটা কপি করে আনি, এই যে আমার টাইটেল। আমি এবার সিকিউরিটি লাস্টে কার্সার মাউস পয়েন্টার নিলাম, ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় এটুকু সিলেক্ট করলাম। এবারে স্ট্রেইট মাউসটা আমি উপরে উঠিয়ে দিলাম, দিলে পুরো সেন্টেন্সটা সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি ক্লিক ছেড়ে দিলাম, রাইট ক্লিক করলাম, কপি করলাম, চলে আসলাম ওয়ার্ডে। এখানে আমি পেস্ট করলাম, এই যে আমি পেস্টের আইকন আছে এখানে, পেস্ট করলাম। ওকে, তো দেখেন আমাদের এখানে কিন্তু নিউজটা আমরা পুরোপুরি নিয়ে আসতে পারলাম। ওকে, আমি যদি চাই যে এই নিউজের সোর্সটা ডিক্লেয়ার করব, তাহলে আমি এখানে একটা হাইপার লিঙ্ক দিয়ে দিতে পারি। আগে আমি লিখে নিই সোর্স, লিখে একটা সেমিকোলন দিলাম, সরি। এরপরে আমি ক্রোম ব্রাউজারে গেলাম এবং এইটা হচ্ছে ব্রাউজারের অ্যাড্রেস বার। এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, আমি লেফট ক্লিক করলে পুরো অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে গেল অটোমেটিক্যালি। রাইট ক্লিক করলাম, কপি করে আমি ক্লিপবোর্ডে নিলাম, নিয়ে আমি এটাকে পেস্ট করলাম। এখন পেস্ট করার পরে কিন্তু এখন আমি যদি এখানে ক্লিক করে আমি কিন্তু ওই সোর্সে যেতে পারছি না। সো আমি চাই এই লেখাটা একটা লিঙ্ক হিসাবে থাকুক। সম্ভবত এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি ও হাইপার লিঙ্কে কনভার্ট করে নেবে মাইক্রোসফট ওয়ার্ড। লেটস সি, এই দেখেন হাইপার লিঙ্কে কিন্তু কনভার্ট করে নিয়েছে। আমি যদি এখন কন্ট্রোল, এখানে আপনি মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরপরই দেখছেন ও একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, এখানে টুল টিপ দিচ্ছে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। আমি যদি এখন এই লিঙ্কের উপরে মাউস পয়েন্টার নিই, কন্ট্রোল ধরি এবং ক্লিক করি, ও কিন্তু দেখেন আর একটা উইন্ডো ওপেন করলো ক্রোম ব্রাউজারে, একই নিউজ কিন্তু সে ওপেন করলো। আমি বাইরের একটা ট্যাব পরে যাই, দেখেন এটা হলো আগে যেটা আমি করেছিলাম ওপেন, আর এর পরে দেখেন এইটা ওয়ার্ড থেকে ওপেন করা হলো। আর যদি ধরেন আপনি কোনো কারণে আপনার এটা কনভার্ট হলো না লিঙ্কে, তো তখন সেক্ষেত্রে আমরা কি করব? আমি কন্ট্রোল জেড দিই বা এখানে আনডু প্রেস করি। ওকে, আমি যেটা করব এখান থেকে সিলেক্ট করব এটুক,
করে ইনসার্ট মেনুতে যাব, হাইপারলিংক বা লিঙ্ক কথাটা খুঁজে বের করব, এই যে হাইপারলিংক। ওকে, করে অ্যাড্রেস বারে দেখেন, যেহেতু আমার ক্লিপবোর্ডে ছিল, অথবা এইটুকু আমি সিলেক্ট করেছি, এই দুইটা যে কোনো একটা কারণে অলরেডি অ্যাড্রেসে সে এটা বসিয়ে দিয়েছে। সে অ্যাড্রেসটাই হচ্ছে মূল জিনিস, অর্থাৎ আমি দেখুন এখানে দুটো জিনিস আছে, টেক্সট টু ডিসপ্লে আর একটা অ্যাড্রেস। আমি টেক্সট টু ডিসপ্লেতে যা ইচ্ছা তাই লিখতে পারি। ধরেন ভিজিট দ্য ওয়েব পেজ, এই কথা আমি ওখানে দিলাম, আর এখানে অ্যাড্রেসের এখানে অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে, দেখুন কি হলো, ভিজিট দ্য পেজ, ওয়েব পেজ কথাটা আসলো, অর্থাৎ ডিসপ্লের ওখানে আমি যা দিয়েছিলাম সেটা আসলো। আর এখানে আপনি যদি মাউস পয়েন্টার নেন তাহলে দেখবেন আমার ওই যে লিঙ্কটা কিন্তু ওই হাইপার লিঙ্ক হিসাবে রয়ে গেছে, হাইপার লিঙ্ক। ওকে, কন্ট্রোল জেড দিই, আবার দেখাই জিনিসটা। ইনসার্ট মেনুতে আসলাম, এখানে এসে হাইপার লিঙ্কে গেলাম, যে আমি এখানে বাই ডিফল্ট সে টেক্সট টু ডিসপ্লে, অর্থাৎ এই লেখাটাকে কি হিসাবে দেখাবে সেখানে অটোমেটিক্যালিও ওই অ্যাড্রেসটাই দিয়েছে। আমি এখানে দিলাম গো টু নিউজ বা গো টু অনলাইন নিউজ, আর এখানে অ্যাড্রেসটা অটোমেটিক থাকবে। তাহলে যেটা হবে বা হওয়া উচিত সেটা হচ্ছে সোর্স, তারপরে এই কথাটা আমরা দেখতে পাওয়া উচিত গো টু অনলাইন নিউজ, যেটার হাইপারলিঙ্ক হিসেবে থাকবে এই অ্যাড্রেসটা। দেখুন তাই হলো। এখন আমরা যদি এখানে মাউস পয়েন্টার নিই, ও টুল টিপ দিচ্ছে, কন্ট্রোল ক্লিক করলে ফলো করতে পারবো, তো আই ক্যান ভিজিট দ্যাট পেজ। কন্ট্রোল ধরি, ক্লিক করি, আর একটা পেজ কিন্তু সে ওপেন করলো। খেয়াল করুন, তিনটে পেজ। প্রথমে আমি একবার ওপেন করেছিলাম নিউজটা, সেকেন্ড টাইম আমি ওয়ার্ড থেকে কন্ট্রোল ক্লিক করে একবার ভিজিট করেছি, আর এখন এবারে ভিজিট করলাম, তিনটা পেজ কিন্তু ওপেন হয়ে আছে। ওকে, এখন আমরা একটু সেভ করে নিই ডকুমেন্টটা, ডেস্কটপে সেভ করব। সেভ বাটন ক্লিক করলাম, আমি ডেস্কটপে রাখি, নাম যেটা আছে বাই ডিফল্ট ওটাই নিই। সাধারণত যেটা করে সেন্টেন্সের শুরু বা হেডিংয়ের একটা অংশকে ফাইলের নাম হিসাবে নিয়ে নেয়। দেখেন এখানে PMRGS ইন্টারন্যাশনাল, এই পর্যন্তই সে ফাইলের নামটা নিয়েছে। তো এখানে একটা স্পেশাল ক্যারেক্টার আছে, অর্থাৎ একটা কমা আছে, ওটা কিন্তু সে নাম হিসাবে নামের ভিতরে ইনক্লুড করেনি, বিকজ এটা লিগ্যাল ক্যারেক্টার না। সেভ করি। ওকে, সেভ করার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটাকে আমরা চেষ্টা করি অন্য কোনো ফরম্যাটে সেভ করার। দেখেন এখানে অফিস আইকন ক্লিক করলাম, সেভ অ্যাজ, এখানে গেলাম, আদার ফরম্যাটসে যাব আমি। আদার ফরম্যাটসে যে কী পাই দেখি, এখানে এই যে ফাইল নেম এটাই থাকুক, সেভ অ্যাজ টাইপ, কী হিসাবে আমরা সেভ করব, আমরা PDF হিসাবে সেভ করতে পারি কি না সেটা দেখার চেষ্টা করি। PDF I don't see PDF, সম্ভবত PDFটা এখানে দেখাচ্ছে না। ওকে, আমরা ওয়েব পেজ হিসেবে সেভ করতে পারি। আমি PDFটা একটু পরে দেখাচ্ছি, PDF এখান থেকে না পারলেও অন্য ওয়ে আছে, আমি সেটা দেখাবো। এখানে সেভ করি, দেখেন ও কিন্তু এটা ওয়েব পেজ হিসাবে সিলেক্ট করে ফেললো। তো আমরা এক্সিট করি ওয়ার্ড। ওকে, দুভাবে আমরা সেভ করেছি, একটা হচ্ছে PMRGS ইন্টারন্যাশনাল, এটা ওয়েব পেজ হিসাবে সিলেক্ট করেছি, ডাবল ক্লিক করি, দেখেন এটা ওয়েব পেজ হিসাবেই ওপেন হলো। আর এটা ওয়ার্ড ফাইল হিসাবে আমি সেভ করেছি, এখানে ডাবল ক্লিক করলে
ওয়ার্ডে এটা ওপেন হবে। ওকে, আমরা পিডিএফে কীভাবে সেভ করব সেটা একটু দেখে নিই। মেথডটা একই, আমরা প্রিন্ট করার চেষ্টা করব ডকুমেন্টটা। আমরা এখানে ক্লিক করি, এখানে দেখুন প্রিন্ট একটা অপশান আছে, এখানে একটা অ্যারো আছে, তার মানে এদিকে আরও অপশান থাকবে। সো প্রিন্ট, ওকে। প্রিন্ট করার আগে আমরা একটা প্রিন্ট প্রিভিউ দেখে নিই, সেখানেও কিছু মজার অপশান থাকবে। এখানে ফার্স্ট অফ অল আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মার্জিনটা কমাতে বাড়াতে পারি। বাই ডিফল্ট এটা 1 ইঞ্চি করে মার্জিন আছে, আমি এটাকে ন্যারো করে দিতে পারি। দেখেন চারিদিকে কিন্তু আপনার মার্জিন কমে গেল। আর একটা কাজ করতে পারি, আমরা ওয়াইড মার্জিন দিতে পারি, অনেক বেশি মার্জিন দিলাম। যেহেতু পাতা আমার দুটোই লাগছে, সো I might as well want to use a wider margin. That's that depends on how you want to do it. তো আমি মার্জিনে ফিরে যাই, আগের নর্মালি রাখি। এবারে আমরা এখানে একটা অপশন আছে দেখেন, শ্রিঙ্ক ওয়ান পেজ। দেখি সেটা আমরা পারি কিনা। দেখেন পুরো নিউজটা কিন্তু 1 পৃষ্ঠাতে চলে আসলো। আন্ডু করি, দেখেন এখানে লাস্ট কথাটা কি ছিল, she said, আমি জাস্ট টু ভেরিফাই, shrink one page, এখানে দেখেন she said, এটাই লাস্ট শব্দ দুটো। ওকে, আচ্ছা এখানে আমরা আর কিছু করতে পারি কিনা, সাইজ বদলাতে পারি। এখানে লেটার, যেই পাতায় আপনি প্রিন্ট করবেন বা যেই পেপারে প্রিন্ট করবেন সেটা এখানে যদি লেটার সিলেক্ট করা আছে, আপনি যদি চান, সাধারণত A4 প্রিন্ট করা হয়, আপনি A4 নিতে পারেন। সেক্ষেত্রেও এদিকে কিছু চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন ও মানে সাইজ অনুযায়ী টেক্সটটাকে ঠিক করে নিয়েছে। তো এটা হচ্ছে গেল। আমি আবার একটা আন্ডু করি আর একটা অপশন দেখানোর জন্যে, জুম করি। আমি এখানে জুম না করে 2 পেজেস বলি। দেখুন আমরা আগে 2 পেজেসে ফিরে গেছি, অর্থাৎ আমি চাইলে পাশাপাশি দুটো পাতায় একসাথে দেখতে পাচ্ছি। আবার 1 পেজে চলে আসি, তাহলে প্রথমে একটা পাতা দেখতে পাচ্ছি। এখানে আপনি এই যে স্ক্রলার দেখছেন, এখানে লেফট ক্লিক করে ধরে নিচে নামতে পারেন। এখানে পেজ 1 দেখাচ্ছে, খেয়াল করে ডান দিকে আমি নিচে নামালাম, পেজ 2তে চলে আসলো। আমরা আবার শ্রিঙ্ক ওয়ান পেজ করি, ওকে। এরপরে আমরা প্রিন্ট অপশানে চাপি, প্রেস করি, ক্লিক করি। দেখুন এখানে বাই ডিফল্ট সে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, ওকে। এইটাতে যদি আমি ওকে করি তাহলে কি হবে, আমি লোকেশনটা ডেস্কটপে নিই, এটার নাম দিলাম PM আরজেস, ওকে, এন্টার দিলাম। should be saved as PDF file. Let's see, look at this PDF file. Let's double click, PDF এ ওপেন হয়ে গেল। সেটা আপনি ইজিলি ইমেল করতে পারবেন, শেয়ার করতে পারবেন। পিডিএফ কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা আপনি একটা অ্যাপল পিসিতে বা ম্যাকে ওপেন করতে পারবেন, ওকে। অ্যাপলের ল্যাপটপে ওপেন করতে পারবেন, আপনি আইপ্যাডে ওপেন করতে পারবেন, আইফোনে ওপেন করতে পারবেন, ওকে। আমরা আবার ওয়ার্ডে যাই, আমরা ক্লোজ প্রিন্ট প্রিভিউ করি, তাহলে আমরা নর্মাল ভিউতে ফিরে আসতে পারবো। মনে আছে আমরা ওই অপশানে গিয়েছিলাম কিভাবে, এই বাটন ক্লিক করে প্রিন্ট প্রিভিউ এখানে গিয়েছিলাম, ওকে। এখানে আর কিছু আছে কিনা, আরও অন্যান্য ফরম্যাট তো আছে। আপনি চাইলে এখানে ইমেইলও করতে পারবেন এটাকে,
লেটস প্রেস ইমেল। নো প্রোফাইলস হ্যাভ বিন ক্রিয়েটেড। ইনফ্যাক্ট আপনার এখানে ইমেল করার জন্য যে ইমেলের সেট আপ করার দরকার সেটা কিন্তু করা নেই। কন্ট্রোল প্যানেলে যে ওটা করলে যদি ওই অপশানটা থাকে তাহলে পরে ওখান থেকে ইমেল করা যেত। আমরা ডকুমেন্টটা আবার ওপেন করি। এবার আমরা প্রিন্ট করব কিভাবে সেটা দেখে নিই। আগেরবার আমরা পিডিএফে সেভ করেছিলাম। এবার প্রিন্ট করার প্রিন্ট করার অপশনটা দেখি। এই যে প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করলাম। এখান থেকে আপনার এখানে প্রিন্টার ইনস্টল করা থাকলে নামের লিস্টটা চলে আসবে। সো ধরুন এটা আপনার অ্যাক্টিভ প্রিন্টার, আপনি ক্লিক করবেন। ওকে, আপনি কি সবগুলো পাতা এখানে যেমন দুটো পৃষ্ঠা যদি আমাদের থেকে থাকে তাহলে প্রিন্ট রেঞ্জ যে এখানে সিলেক্ট করতে হবে। আদার ইউ ক্যান সে অল, অর্থাৎ তাহলে এই ডকুমেন্টে যদি 1 2 3 4 5 যতগুলো পাতা থাকুক সবগুলোই সে প্রিন্ট করবে। আপনি যদি চান যে কারেন্ট পেজটা প্রিন্ট করবেন, কারেন্ট পেজ কোনটা, যেখানে আপনার কার্সারটা আছে, ওকে, যেটা আপনার ভিউয়ের ভিতরে আছে সেটা প্রিন্ট করতে পারেন, অথবা আপনি এখানে মেনশন করে দিতে পারেন। ফর এক্সাম্পল সে 1 2 1, তার মানে শুধু 1 নম্বর পৃষ্ঠা, বা 1 2 2। আমার মনে হয় যে যখন আপনি পেজ সিলেক্ট করবেন তখন এইভাবে দেয়াটা আমার জন্যে, আমি সাধারণত এইভাবেই দিই, 1 2 2 বা 1 2 3 এইভাবে। আপনি চাইলে এইভাবে আবার মাঝে নিচে দেখেন ইনস্ট্রাকশন দেওয়াও আছে। আপনি যদি চান এক পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা কমা, আবার ধরেন পঞ্চম পৃষ্ঠা এবং ষষ্ঠ এবং সপ্তম পৃষ্ঠা, অর্থাৎ 5 6 7 নেবেন, তাহলে 5 থেকে 7 এইভাবে যদি দেন তাহলে সে 1 নম্বর পৃষ্ঠা এবং 2 নম্বর পৃষ্ঠা প্রিন্ট করবে এবং 5 6 7 প্রিন্ট করবে। এছাড়া এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনি নাম্বার অফ কপিজ এটা সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 2 সেট চান বা 3 সেট চান পুরা ডকুমেন্টের, যতটুকু আপনি প্রিন্ট করতে বলছেন ওইটার কয় সেট চান। 2টো সেট চাইলে এখানে 2 সিলেক্ট করবেন। এই যে উপরের বাটন ক্লিক করলে এটা বেড়ে যাবে, নিচের স্পিনারের নিচেরটা ক্লিক করলে কমে যাবে। সো 2 সেট চাইলে আপনি 2-এ রাখবেন, ওকে করবেন, and that's it. Your print will take place. Okay? সো আমি এখানে আর এই অপশনটা সিলেক্ট করলাম না, যেহেতু আমার এখানে প্রিন্টার ইনস্টল করা নেই। ক্লোজ করে দিলাম। আর একটা ব্যাপার যেটা দেখব আমরা এখানে, আমি একটু জাস্টিফাই করাটা দেখে নেব। আমি একটু জুম করে নিই। দেখেন এখানে আপনি খেয়াল করবেন যে এই প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে দেখেন লাস্টে কিন্তু একটা আপনার সমানভাবে নেই, বা সাইডে যেভাবে একটা সোজাভাবে অ্যালাইন করা, এখানে কিন্তু ওই অ্যালাইনমেন্টটা নেই। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমি এই কয়টা প্যারাগ্রাফ নিয়ে দেখুন এখানে এখন লেফট অ্যালাইন করা আছে, এই যে লেফট অ্যালাইন, ওকে। সেই জন্যে কিন্তু এই বাটনটা প্রেসড অবস্থায় আছে, কালারটা ডিফারেন্ট। আমি চাইলে মিডল অ্যালাইন করতে পারি, অর্থাৎ সেন্টার অ্যালাইন করতে পারি, ওকে। দেখেন কেমন হয় এরকম। আমি চাইলে রাইট অ্যালাইন করতে পারি, অর্থাৎ ডান দিকে সোজা থাকবে এই অংশটুকু এবং বাঁ দিকে অসমান থাকবে, সেটা হতে পারে। অথবা জাস্টিফাই করতে পারেন, অর্থাৎ ডানে এবং বাঁয়ে একই রকম মানে সমান থাকবে আর কি। হ্যাঁ, তো এটা করতে যেয়ে দেখবেন জাস্টিফাই করতে যেয়ে সে কিন্তু মাঝে অনেকগুলো স্পেস বসিয়ে দিয়েছে। সো এই জিনিসগুলো একটু আপনার খেয়াল রাখতে হবে যে এইভাবে কাজ করলে, প্রিন্ট দিলে আপনার চলবে কি না, এই ব্যাপারটা মাথায় রাখার দরকার। বাট অপশনটা আমি দেখিয়ে দিলাম, জেনে রাখা ভালো। আর একটা জিনিস আমি যেটা দেখাতে চাই,
আমি পুরা ডকুমেন্টের সমস্ত টেক্সটকে সিলেক্ট করলাম, করার পরে দেখুন আমি পেজ লেআউট এই মেনুতে গেলাম। এখানে যে এই কলামস যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম, করলে আমি টু অপশানটাকে নিই, নেওয়ার পরে কী হয় দেখেন, ও এক পৃষ্ঠায় দুটো কলামে আপনার টেক্সটগুলোকে ডিভাইড করে দিল। আমি চাইলে এটা 3ও নিতে পারি। এটা দেখেন নিউজ পেপারে সাধারণত যেভাবে থাকে 3টা বা 4টা কলামে, সেভাবে আপনি চাইলে ফরম্যাট করতে পারেন এবং এইভাবে আপনি প্রিন্ট করে নিতে পারেন। ইট অল ডিপেন্ডস যে আপনার পারপাসটা কী আর আপনি কি চান। এই ডিসিশন তো আর মাইক্রোসফট ওয়ার্ড দিতে পারবে না, ডিসিশনটা আপনাকে নিতে হবে। বাট ইফ ইউ নো দিস ইউ ক্যান ফরম্যাট ইট অ্যাকর্ডিংলি। ওকে, আই থিঙ্ক দিস ইজ আ নাইস ওয়ে অফ ফরম্যাটিং টেক্সট। অনেক সময় হয় যে বড় টেক্সট থাকলে এক একটা বড় বড় লাইন ধরে পড়াটা অনেকের জন্য বিরক্তিকর। সো সেই সব রিডারদের জন্য হয়তো বা আপনি দুটো লাইনে দুটো কলামে ভেঙে দিতে পারেন। আমি 2 অপশনে যে রেখে দিলাম। ওকে, আপনি চাইলে এখানে যদি একটা গ্রাফ দেন, সো ইউ ক্যান পুট আ গ্রাফ হিয়ার। হ্যাঁ, a lot of ways you can make a document interesting. আমি এখানে আরেকটা জিনিস যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই যে হেডার বা টাইটেল, এইটার আমি ফরম্যাটিং এখন যেরকম আছে আমার ধরুন পছন্দ না। আমি রাইট ক্লিক করি, খেয়াল করেন সিলেক্টেড অবস্থায় রাইট ক্লিক করি, এখানে দেখেন এই আইকনে যদি ক্লিক করি এখানে কিন্তু আমি যদি বলি ক্লিয়ার ফরম্যাটিং, তাহলেও ফরম্যাটিং যেটা ছিল সেটা দূর করে দেবে। আমি এখান থেকে কপি করে আনি আবার নিউজ থেকে। ওকে, এটুকু আমি ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, এখানে এটা দিয়ে নামিয়ে দিলাম লাইনটাকে। এখন আমি এখানে রাইট ক্লিক করব, দেখুন এখানে আমি what I want to do is paste স্পেশাল করব। পেস্ট ক্লিক করলাম, এখানে পেস্ট স্পেশাল নিলাম, আনফরম্যাটেড টেক্সট। ওকে, এটা যদি নিই তাহলে ও কোনো ফরম্যাটিং রাখবে না, নর্মালি এটাকে পেস্ট করবে। করার পরে আমি আমার ইচ্ছা মতো হেডিং বা অন্য কিছু আমি দিয়ে নিতে পারবো। এটা যদি দেখতে আমার কাছে ভালো লাগে, সো আই ক্যান কিপ ইট দিস ওয়ে। নাও লেটস প্রেস সেভ। ওকে, ক্লোজ দ্য ডকুমেন্ট। আমরা গতবার ওপেন করেছিলাম ডকুমেন্টের উপরে ডাইরেক্টলি ডাবল ক্লিক করে, এবার আমরা একটু অন্যভাবে ওপেন করব। ওয়ার্ড আগে ওপেন করি, করার পরে আমি এখানে অফিস এই আইকনে ক্লিক করব, করার পরে দেখেন রিসেন্ট ডকুমেন্টস, এখানে একটা লিস্ট আছে। আমি যতগুলো ফাইলে কাজ করেছি লাস্ট 10টা বা 11টা, সে আমাকে লিস্ট দেখাচ্ছে। একদম 1 নম্বরে আছে, লিস্টের 1-এ আছে ইমিডিয়েটলি লেটেস্ট যে ডকুমেন্টে আমি কাজ করেছি সেটা। সো আমি এটাতে ক্লিক করলে, অথবা সম্ভবত 1, এটা সিরিয়াল 1, তো 1 প্রেস করলে ওই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। সো এইভাবে আমরা ডকুমেন্ট ওপেন করতে পারবো। আমি কন্ট্রোল F4 দিয়ে ডকুমেন্টটা ক্লোজ করি, কন্ট্রোল F4। ওকে, আমি অন্য যে কোনো একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি, ডেস্কটপে যদি থাকে আমরা চেষ্টা করে দেখি। ওপেন, লেটস গো টু ডেস্কটপ, সি অন্য কোনো ওয়ার্ড ফাইল আছে কিনা। হ্যাঁ, এখানে একটা দেখা যাচ্ছে ওয়ার্ড ফাইল, আমরা এটাকে নিই ওপেন। এখানে কোনো কন্টেন্ট নাই যদিও, but that's how you open Word document from the icon.
Okay, open. That's how you do it. সো আমরা ক্লোজ করে দিই মাইক্রোসফট ওয়ার্ডকে। এখান থেকে আমরা ক্লোজ করব। দিস ইজ অ্যানাদার অপশন। ক্লিক করে এখানে দেখুন এক্সিট ওয়ার্ড আছে, সো আমি সেটা করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা অনেকগুলো নতুন ব্যাপার জানতে পারলেন। তো আপনারা প্র্যাকটিস করবেন এগুলো এবং দক্ষতা বাড়িয়ে নেবেন। আবার অন্য কোনো টিউটোরিয়ালে দেখা হবে আপনাদের সাথে। টিল দেন, বাই।